সমুদ্র আমাদের পৃথিবীর প্রায় ৭০% জুড়ে বিস্তৃত, আর এই নীল অন্ধকারের গভীরে কোটি কোটি বছর ধরে রাজত্ব করে আসছে এমন কিছু প্রাণী যাদের সামনে আজকের পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েলকেও ছোট বাচ্চা মনে হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সমুদ্রের একটা বিশাল অংশ আজও মানুষের কাছে সম্পূর্ণ অজানা। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন দুই ভয়ঙ্কর দানবকে নিয়ে, বুলুপ আর গডজিলা, যাদের অস্তিত্ব যদি সত্যি সমুদ্রে থাকতো তাহলে হয়তো তারাই হতো সমুদ্রের সবচেয়ে শক্তিশালী শাসক। কিন্তু প্রশ্ন হলো, রাজা তো একজনই হয়। তাই আজ আমরা অনুমানের ভিত্তিতে দেখব, যদি এই দুই দানবের মধ্যে সত্যিই কোনো যুদ্ধ শুরু হতো তাহলে শেষ পর্যন্ত কে টিকে থাকতো এবং কে হয়ে উঠত সমুদ্রের প্রকৃত রাজা। আপনি কোন দিকে, বুলুপ নাকি গডজিলা? কমেন্টে জানান। বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক বুলুপ আসলে কি ছিল। 1997 সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গভীরে বসানো নোয়ার হাইড্রোফোন হঠাৎ একটি অদ্ভুত শব্দ রেকর্ড করে। শব্দটি এতটাই ভয়ঙ্কর ছিল যার উৎস তখন পৃথিবীর কেউই বুঝতে পারেনি। বিজ্ঞানীরা সেই রহস্যময় শব্দের নাম দেন দ্য ব্লুপ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল এর শক্তি, কারণ এই শব্দের কম্পন সমুদ্রের ভেতর দিয়ে প্রায় 5000 কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ভাবুন একবার, একটা মাত্র শব্দ, আর তার কম্পন হাজার হাজার কিলোমিটার দূরের সেন্সরেও ধরা পড়ছে। আজ আমরা যে ব্লুপের শব্দ শুনি সেটা আসল রেকর্ডিংয়ের চেয়ে প্রায় 16 গুণ দ্রুত করা, কারণ আসল শব্দটা ছিল আরও গভীর, যেন সমুদ্রের অতল অন্ধকারে বিশাল কিছু একটা গর্জে উঠছে। শুরুতে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন হয়তো কোনো অজানা সামুদ্রিক প্রাণী এই শব্দ তৈরি করেছে, এবং সেটি এমন একটি প্রাণী ছিল যার আকার নীলতিমির চেয়ে প্রায় 10 গুণ বড় হতে পারে, কারণ পৃথিবীর পরিচিত কোনো প্রাণী এত শক্তিশালী শব্দ তৈরি করতে পারে না। তবে বহু বছর গবেষণার পর 2012 সালে নোয়া জানায় এটা আসলে কোনো প্রাণীর শব্দ নয়, অ্যান্টার্কটিকার বিশাল বরফখণ্ড ভেঙে সমুদ্রে পড়ে যাওয়ার শব্দ ছিল সেটা। তবে বন্ধুরা, আজ আমরা একটু কল্পনার জগতে পা রাখব। যদি ব্লুপ সত্যি কোনো প্রাণী হতো তাহলে সেটি হতো সমুদ্রের অতল অন্ধকারে লুকিয়ে থাকা এক বিশাল অজানা সামুদ্রিক দানব, যার অস্ত্র শুধু দানবীয় আকারই নয় বরং বিধ্বংসী শব্দ। তো চলুন এবার জেনে আসি দানবদের রাজা গডজিলা সম্পর্কে। গডজিলা শব্দটি মূলত একটি জাপানি ভাষা। গরিলা আর তিমির নাম মিলিয়ে তৈরি করা হয়েছিল এই কিংবদন্তির নাম। 1954 সালে তোহো স্টুডিও যখন গডজিলা চরিত্রটি তৈরি করে তখন তারা শুধু একটা দানব বানায়নি, তারা তৈরি করেছিল পারমাণবিক ধ্বংসযজ্ঞের প্রতীক, হিরোশিমা আর নাগাসাকির ভয়াবহতার এক জীবন্ত স্মৃতি, পারমাণবিক বিকরণে জেগে ওঠা এক প্রাগৈতিহাসিক শক্তি। আর গডজিলার শক্তি, সেটা প্রায় ধ্বংসের আরেক নাম। তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো মুখ থেকে বের হওয়া সেই পারমাণবিক রশ্মি, মুহূর্তের মধ্যে পুরো শহর ধ্বংস করে দিতে পারে। তার চামড়া এতটাই শক্ত যে সাধারণ অস্ত্র তার কোনো ক্ষতিই করতে পারে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো গডজিলা স্থলে যেমন ভয়ঙ্কর, জলের ভেতরেও ঠিক ততটাই শক্তিশালী, এবং সেই কারণেই আজও তাকে বলা হয় দানবদের রাজা। কিন্তু বন্ধুরা, এবার আসি আসল প্রশ্নে। যদি ব্লুপ আর গডজিলা সত্যি মুখোমুখি হতো তাহলে কে জিততো সেই যুদ্ধে? প্রথমে আসি আকার আর শক্তির কথায়। যদি ব্লুপ সত্যিই কোনো প্রাণী হয় তাহলে তার শব্দের শক্তি প্রমাণ করে সে কতটা অবিশ্বাস্য রকম বিশাল হতে পারে। কিন্তু গডজিলা নিজেই একটা চলন্ত পারমাণবিক বিপর্যয়। চলচ্চিত্র ভেদে তার উচ্চতা 200 থেকে 300 মিটার পর্যন্ত।
এবার আসি অস্ত্রের কথায়। ব্লুপের সবচেয়ে বড় শক্তি হলো শব্দ, যা সমুদ্রের গভীরে প্রচণ্ড ধ্বংস সৃষ্টি করতে পারে। অন্যদিকে গডজিলার রয়েছে অসাধারণ শারীরিক শক্তি এবং পারমাণবিক পালস, যা নিগত করলে শত্রু মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এবার ভাবুন পরিবেশের কথা। লড়াইটা যদি সমুদ্রের অতল গভীরে হয়, তাহলে সেটা হবে ব্লুপের এলাকা। অন্ধকার, প্রচণ্ড চাপ আর ভয়ঙ্কর শব্দ তরঙ্গ এসব গডজিলাকে দুর্বল করে দিতে পারে। কিন্তু যুদ্ধ যদি সমুদ্রের পৃষ্ঠে বা উপকূলে চলে আসে, তাহলে গডজিলার পারমাণবিক রশ্মি এবং তার ধ্বংসাত্মক শক্তির সামনে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত কে জিতবে? সমুদ্রের অতল অন্ধকারে হয়তো ব্লুপই হবে সবচেয়ে ভয়ঙ্কর শিকারী। তার শব্দের শক্তি আর গভীর সমুদ্রের নিয়ন্ত্রণ গডজিলাকেও সমস্যায় ফেলতে পারে। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘ সময় চলে, তাহলে পরিস্থিতি বদলে যাবে। কারণ গডজিলা শুধু একটা দানবই নয়, সে এক চলন্ত ধ্বংসযজ্ঞ। পারমাণবিক শক্তি, অসাধারণ স্বয়ংশক্তি আর অসংখ্য যুদ্ধের অভিজ্ঞতা শেষ পর্যন্ত তাকে প্রায় অপ্রতিরোধ্য করে তুলবে। এবং তাই এই কাল্পনিক যুদ্ধে হয়তো ব্লুপ ভয় তৈরি করতে সক্ষম হবে, কিন্তু শেষ রাজা হয়ে থাকবে গডজিলা। তো আপনি কার পক্ষে ছিলেন, ব্লুপ নাকি গডজিলা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।